এতদিন চাওয়ার পর, পরীক্ষার পর ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে ভরসা করে চাওয়ার কারণে সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্ধ্যা হয়ে গেল। যেই ব্যক্তি টাকা ধার দিয়েছিল এই ব্যক্তি চিন্তা করলো এই ব্যক্তি আজকে ফিরে আসতে পারবে না, অতএব আমি বাড়িতে চলে যাই। সন্ধ্যা পর্যন্ত থাকার পর বাড়িতে যাবে, এমত অবস্থায় সমুদ্রের পানির দিকে চোখ দিয়ে দেখলো একটা কাঠের খণ্ড ভেসে আসছে, শুকনো কাঠ। সেই ব্যক্তি মনে করলো একেবারে খালি হাতে যাওয়ার চাইতে কাঠটা নিয়ে গেলে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। ঠিক না বে ঠিক? জ্বালানি হিসেবে ব্যবহার করব, কাঠটা নিয়ে যাই বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে যখনই কাঠটা চিরার জন্য, ফাড়ার জন্য কুঠার দিয়ে আঘাত করেছে, ওর মধ্য থেকে 1000 দিনার এবং তার চিঠিটা বের হয়ে গেল। এই ব্যক্তি 1000 দিনার পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই ব্যক্তি চিন্তা করলো যে আমি তো যেতে পারলাম না, কেমনে তাকে টাকাটা দেই। এক পর্যায়ে কয়েকদিন অবস্থানের পরে সেই ব্যক্তি পুনরায় যানবাহন পেল। এরপরে সমুদ্র পাড়ি দিয়ে ফিরে আসার পরে 1000 দিনার আবার সাথে করে নিয়ে ওই বাড়িতে গেছে যার কাছ থেকে টাকা নিয়েছিল। এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস, এটা কিন্তু মিথ্যা বানোয়াট কোনো ঘটনা নয়। সহিহ বুখারী 2291 নম্বর হাদিস। এই ব্যক্তি 1000 দিনার আবার নিয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বলছে যে ভাই, আমি খুব চেষ্টা করেছি, আসার জন্য কোনো যানবাহন পাই নাই, অতএব এই যে তোমার 1000 দিনার তুমি গ্রহণ করো। এই ব্যক্তি বলছেন যে ভাই, তুমি কি কয়েকদিন আগে আমার জন্য কিছু পাঠিয়েছিলে? তো ব্যক্তি বলছে যে আমি তো কোনো যানবাহনই পাই নাই, তো কেমনে পাঠাবো? তখন ওই ব্যক্তি বলছে, শোনো, তুমি কাঠের খণ্ডের মধ্যে খোদাই করে যেই 1000 দিনার এবং চিঠি আমার জন্য পাঠিয়ে দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আমাকে সেটা পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি অত্যন্ত আনন্দ চিত্তে 1000 দিনার তার যেটা আবার দেওয়ার জন্য নিয়ে এসেছিল এটা নিয়ে বাড়িতে ফিরে চলে গেল। এটা কি কারণে হলো বলেন? একমাত্র আল্লাহকে ভরসা করে ওই ব্যক্তি এই কাজটা করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত সুন্দর আল্লাহ ভরসার প্রতিদান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও পারবো না ইনশাআল্লাহ যে কোনো ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করতে? জুতার ফিতা ছিঁড়ে গেলে কার কাছে ভরসা করবেন? কার কাছে চাবেন? আমার মা ও বোনেরা এসেছেন, পর্দার আড়ালে আছেন, আমি একটা জরুরি কথা বলি। এই সমাজেরই বিগত 3 বছর 4 বছর আগে একজন ব্যক্তি আমি দেখেছি সিলেটে কার মাজার? শাহজালালের মাজারে একজন ব্যক্তি মাইক্রো ভাড়া করে নিয়ে চলে গেল। তো যাওয়ার সময় বড়সালা মসজিদের সামনে থেকেই গেল। আমি জিজ্ঞেস করলাম, ভাই কেন, কোথায় যাচ্ছেন? প্রথমে বললাম খুব সকালে, একেবারে ভোরবেলা, সম্ভবত শুক্রবার কি বার, যাই হোক, ভোরবেলাতে ওই ব্যক্তি বের হলো। তা আমি তাকে বলতেছি, এত সকালবেলা কেউ অসুস্থ নাকি? তুই বলতেছে না, একটু এক জায়গায় যাবো। কোথায় যাবেন? সহজে বলতেছেন না। তা আমি তাও জিজ্ঞেস করলাম কোথায়? তো বলতেছে যে সিলেট যাব। কেন? তো বলতেছে যে মাজারে। আমি তো আশ্চর্য, আহলে হাদিস সমাজের মানুষ, কেন? তো বলতেছে যে অনেকদিন আগে একটা মান্যত করা ছিল, সন্তান দেয় নাই আল্লাহ তাআলা, একটা মান্যত করা ছিল ওখানে, তো এই মান্যতটা পূর্ণ করতে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। সন্তান হয় না, এটা মাজারে গিয়ে মান্যত করে কোনো লাভ হবে? জিন্দা হোক মৃত হোক, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো গাছ, কোনো পানি, কোনো পাথর, কোনো আগুন ইত্যাদি কোনো কিছু, কোনো ব্যক্তি কাউকে সন্তান দেওয়ার মালিক কখনোই নয়। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আর একটাও দেন না সেটার মালিকও আল্লাহ তাআলা। সুতরাং তিনি যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা সন্তান দান করেন না, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলেও দেন মেয়েও দেন, সব কিছু একমাত্র আল্লাহর হাতেই। ভরসা কার উপরে করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী ছিলেন, যেই নবীর নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেন নাই এমন কোনো ব্যক্তি নাই। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে যার নাম তেলাওয়াত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না, মতান্তরে 86 বছর। এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন সূরাতুস সাফফাত 100 নম্বর আয়াত। কত? সূরা সাফফাত 100 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা ধৈর্যশীল সুসন্তান দান করো। কত বছর বলেন? 80 বছর। কত বছর? আরো জোরে। 80 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে চাইলেন, এতদিন পর্যন্ত সন্তান নাই। তিনি কোন মাজারে গেছেন? কোন পীরের কাছে গেছেন? কোন দরগায় মানত করেছেন? কোথাও মানত করেছিলেন? চেয়েছিলেন একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার পর অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন জিবরাইলকে, জিবরাইল ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি আমার ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এতদিন চাওয়ার পর, পরীক্ষার পর ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে ভরসা করে চাওয়ার কারণে সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।